নবীজিকে দেখে বলেন, ও মুহাম্মদ, আপনার দাওয়াত গ্রহণ করতে পারি আমার মেয়েটা যদি কবর থেকে জিন্দা হয়ে পায়। আল্লাহর নবী ডাক বলেন, মেয়ের কবরটা দেখায় দাও। এই যে আমার মেয়ের কবর। কবরের পাশে গিয়ে বললেন, কুম্বিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহ মাটি সরাইয়া দিয়েছেন। মেয়ে কবর থেকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ এর চাইতে শ্রেষ্ঠ এই পৃথিবীতে আপনার চাইতে আর কাউকে বানায় নাই। আবু জাহল বাড়ির গেটে গিয়ে যখন হাত দিয়েছেন দরজায়, আবু জাহলটাকে দেখে সমস্ত বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একজন একজনের দিকে তাকায় আর দেখে বলে, দেখো রে, আবু জাহল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে। কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না, আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি। আমাদের সামনে আসলে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে। আসলে তো তলে তলে তারা মিল আছে। বলেন, চাচা, এই লোকটাকে আপনার কাছে কোন টাকা পাবে না, দিয়ে দেন। আবু জাহল ডাক দেওয়া, এই মুহাম্মদ, তোমার ডাক শুনে দৌড়ে এসেছি। আমি তো টাকা সাথে নিয়ে আসি নাই, অনুমতি দাও, ঘর থেকে কি আনবার টাইমটা আমারে দাও। জান চাচা, দিলাম। টাকা এনে দিয়ে চলে গেল। করে বলে, আবু জাহল, আজকে সব দেখে লেছি। আরে আবু জাহল, আমাদের সামনে বলো মুহাম্মদের এন করবে তেন করবে, আর মুহাম্মদের সামনে যেইভাবে করজোর হইয়া দাঁড়াইছো। আবু জাহল দাঁড়াই নাই, শিবালিল্লাহ দাঁড়াইছি। আল্লাহর শিবা কি? মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় হাত দিছে, সমস্ত ঘরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। মুহাম্মদ যখন ডাক দিয়েছে, বিকট এমন শব্দ হয়েছে, আমার মনে হয়েছে মুহাম্মদ যে কিয়ামত কিয়ামত বলে শুরুই শিখা। আমি আর দেরি করি নাই, ঘর নিয়ে আমার উপরে পড়ে যায়। দৌড় দিলেন বের হওয়ার জন্য, কিন্তু আশ্চর্য ঘটনা যা দেখলাম, দেখি মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। মুহাম্মদ আমার দরজার সামনে দাঁড়ানো। আমি তাকায় দেখি মুহাম্মদের দুই কাঁধের উপরে দুইটা এত বড় সাপ, হা করে নিচের পুট আমার পায়ের নিচে, উপরটা আমার মাথার উপরে। জিহ্বা বের করে বলে, পয়সা দিবি না হলে মিটাইবি। এই ভিডিওটা অনেক আজকের সমাপনী দিনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা হইল মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। এই বিষয়ে আমার দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যেই আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। নমুনা কাকে বলে? মডেল নমুনা, এটা বলবো পরে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। প্রথম নম্বর হলো রাসূলের জীবনীতে, রাসূলের সিরাতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা। কাদের জন্য? আল্লাহ বলে দিচ্ছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ আই ইয়াখাফুল্লাহ।
মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করে, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালের দিনকে যারা ভয় করে, যে পরকালে একটা দিন আছে, সেখানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে, জবাবদিহি করতে হবে। এটাকে বলা হয় ওয়াল ইয়াউমিল আখির। ইয়াউমিল আখির কেন? যে শেষ দিন, তাহলে বোঝা যায় আর কোনো দিন হবে না। কিয়ামতের দিনকে শেষ দিন বলা হয় কেন? এর কারণ হলো আজকের দিন গেছে, আবার দিন আসবে। এই জন্য আজকের দিনকে শেষ দিন বলা যায় না, দিন তো আরো আইব, কিন্তু হাসরের মাঠের পরে আর কোন দিন আসবে না, দিন শেষ। ওই দিনের ভয় যাদের ভিতরে আছে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, এই তিনটা কোয়ালিটি, তিনটা সিফত আল্লাহ তুলে ধরছেন আয়াতের মধ্যে। একটা হলো আল্লাহকে যারা ভয় করে, দুই নম্বর হলো কিয়ামতের মাঠে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় ভীতি যাদের আছে। যারা বেশি বেশি মহান আল্লাহকে স্মরণ করে, এদের জন্যই রয়েছে রাসূলের জীবনীতে উত্তম নবুয়ত। তাহলে বোঝা যাবে না আল্লাহরে ডরায় না, হাসরের মাঠও বিশ্বাস করে না, আল্লাহরও অত স্মরণ করার দরকার নাই। এরা লেগা মডেল আর আদর্শ নমুনার উদাহরণ। এ যেমন মন চাইনি চলুন জোরে কোন ঠিক না? তাহলে এবার আসুন, সিরাতুন নবী, মিলাদুন নবী, এগুলা একটু পার্থক্য আমাদের বোঝা দরকার। আমরা দেশে অনেক সময় পার্থক্য না বোঝার কারণে, রাসূল সম্পর্কে না জানা দেখার কারণে মিলাদুন নবী, সিরাতুন নবী লইয়া মাইলে গেছে। আর একটু ধরে কম বোঝা যায় জিনিস দুইটা, আসলে জিনিস দুইটা না। আমরা দেশে অনেক সময় এই বিষয় নিয়ে মারামারি, একজন মিলাদুন নবী, একজন সিরাতুন নবী। মিলাদুন নবী, সিরাতুন নবী বিষয় কিন্তু ভিন্ন বিষয় নয়। সিরাতুন নবী আর মিলাদুন নবী এটা বিষয়টা একই, কিন্তু না বুঝার কারণে আমাদের মায় এমনও আছে, এগুলো তো আমাদের দেশে আসে নাই। চিটাগাং, কুমিল্লা, এই দিক একটু বেশি। এই সাধারণ পাবলিকরা মনে করে যে মিলাদুন নবীর এক দল, সিরাতুন নবীর এক দল। সুতরাং বিরোধী দল যা যা কল লাগে তা কইতে হারাজ। একদল মিছিল দেওয়ার কয় যে সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। নাউযুবিল্লাহ বলবেন না। আবার এমনও মিছিল দেয় সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। এই কথা কেউ বলার পরে তার আর ঈমান থাকে। কেউ যদি বলে সিরাতুন নবীকে লাথি মারো, এর অর্থ হলো বিশ্ব নবীর লাথি মারো। আর বিশ্ব নবী কেউ কেউ যদি লাথি মারো, এর আর ঈমান থাকে? বুঝতেছে না, মনে করতেছে সিরাতুন নবীর, কারণ বুঝে না কোন শব্দ কি বলতেছে। আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে এই ঝগড়া আর ফাসাদ। সাপ অন্ধ হাতি দেখতে গেছে। আচ্ছা, যারা অন্ধ এরা হাতি দেখবো কেমন? হাতি দেখবো আতাইলে তো 7 জন গিয়া হাতিরে আতাইয়া এখন একখানো বইয়া মন্তব্য করে, কিরম দেখো? তো একটা দেখার মতো একমাত্র আমি দেখছি, চোখই দেখে না। এর মধ্যে আবার লাগাইছে একমাত্র। কিরম দেখছ? দেখছি হাতি একটা ফিলারের মতো। আসলে কি হাতি ফিলারের মতো? আর একটা দরু ছাগল, তুই কি দেখছো? দেখলে একমাত্র আমি দেখছি। কিরম দেখছো? হাতির দড়ির মতো। আসলে কি হাতির দড়ির মতো? আর একটা দরু বকরি, তুই কি দেখছো? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? দেওয়ালের মতো। আসলে কি হাতির দেওয়ালের মতো? আরেকটা ওইটা হয় দূর মেলা, তুই কি দেখছো? দেখলেই একমাত্র, হে ও একমাত্র লাগাই আমি দেখছি। কিরম দেখছো? হাতি কলার শরীর মতো।
আসলে কি হাতি কলার শরীর মতো, আর দূর দুম্বা, তুই কি দেখছ? দেখলে একমাত্র আমি দেখছি। কিরকম? হাতি তো কুড়ার মতো, আসলে কি হাতি কুড়ার মতো, আর দূর ভাগল, তুই কি দেখছ? কুড়ান দিক দেখছ, দেখলে একমাত্র আমি দেখছি, আমারটাই সঠিক। কিরকম? মূলার মতো। এই নিয়ে কার দেখা সঠিক লাগলো মাই, আর অন্ধরা মায়ের করতে গিয়ে তো লাঠি লেগে বাইর যেমন লাগে না, প্রত্যেকের হাতে লাঠি আছে, শুরু হয়েছে এবারে। এমন এই ঝগড়ায় গিয়া দেখলো একজন আরেকজনের মাথা মারে লেগেছে, একটা নাক ভেঙে গেছে, একটা দাঁত ফেলে গেছে, একটা ঠ্যাং ভেঙে গেছে, একটা হাত ভেঙে গেছে। এবার বলেন তো দেখি, এই যে সাত অন্ধ হাতি নিয়ে ঝগড়া আর মারামারি, সবটির মূল কারণ হলো হাতি সম্পর্কে তাদের জানার এবং জ্ঞানের অভাব। যদি জানার অভাব না হতো তাহলে এই মারামারি হয় না। আল্লাহ কি মর্জি এলাকাতে এসে ভ্রাম্যমান হাসপাতাল, চক্ষু শিবির আয় না মাঝে মাঝে আয়া এই সাত অন্ধ চোখের পর্দা খাইতে বসে। এরা এখন চল, যেই হাতে নিয়ে ঝগড়া করলাম, হাত পাও দাঁত ভাঙলাম, নাক ভাঙলাম, মাথা ফাড়াইলাম, আয় তো দেখে হাতে দেখে এবার সব আয় একত্রিত হয়ে দেখা কর, আইরে পুরা কহা কিলো এবার করলাম। আমি তো বলছিলাম হাতি ফিলারের মতো, ঠ্যাং হাতির একটা অংশ। আমি তো বলছিলাম হাতির রশ্মির দড়ির মতো, এটা যে হাতির লেজ, এটা হাতির একটা অংশ। যেরকম ঠিক কিনা? আমি তো বলছিলাম হাতির দেওয়ালের মতো, এটা দিয়ে হাতির ফেরতটা, এটা দিয়ে হাতির একটা অংশ। আমি তো বলছিলাম হাতির কুলার মতো, এটা দিয়ে হাতির কান্ডা। আর আমি তো বলছিলাম মূলার মতো, এটা দিয়ে হাতির দাঁত। আমি যে বলছিলাম কলার শরীর মতো, এটা দিয়ে হাতির সুটটা। এই সব তো মিলে এই হাতি, যেরকম ঠিক কিনা? ওরা খবর কিনে মার করলাম, ঠিক তেমনি হবে আমাদের দেশেও সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে যারা মায়ের করতে চায়, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবীর সাথে যেদিন দেখা হবে, ওই দিন ভুল ভাঙবে। মিলাদুন নবী বলেন, দালাইলুন নবুয়ত বলেন, মুজিজাতুন নবী বলেন, সূরাতুন নবী বলেন, আর ওয়াফাতুন নবী বলেন, সবগুলো হলো সিরাতুন নবীর একটা অংশ, বিশ্ব নবীর জীবনের একটি অংশ। অতএব সবটা মিলাই এর নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবীর শাখা। সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে, আগে এটা বুঝে না, আপনার অসুবিধা হচ্ছে। সিরাত শব্দের অর্থ হইল, সিরাত শব্দের অর্থ হইল, ডিকশনারিতে লেখে সিরাত শব্দের অর্থ হইল, প্রথম নম্বর হইল অবস্থান। অবস্থান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাকে, গুণাবলী, বৈশিষ্ট্য, আখলাক, মজ্জি মিজাজ, উঠা বসা, কাজ কর্ম সবটি মিলাইয়া এটাকে আরবিতে বলা হয় সিরাতুন। আর এই সিরাতুনে যখন নাকি নিয়ে মিলানো হয় নবীর সাথে, আর নবীর মধ্যে যখন আবার আলিফ লাম লাগানো হয়, তখন নির্দিষ্ট করে আন-নবী আর সিরাত আলাদা, দুইটারে একখানে করলে হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর অর্থ হলো রাসূলের জীবন আদর্শ, রাসূলের গুণাগুণ, রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের মর্জি মিজাজ, রাসূলের উঠা বসা, রাসূলের কাজকর্ম, রাসূলের কথাবার্তা, এই সবগুলো এই সিরাতুন নবীর ভিতরে দিয়ে। কথাটা বুঝছেন? এটাকে আরো সহজে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলের জীবনী। কথাটা বুঝছেন? তো রাসূলের জীবনী কইলে এর ভিতরে তো সবই ঢুকছে। আপনি ধরে কোন না সব ঢুকে নাই, সবগুলো এর ভিতরে ঢুকে গেছে। এটাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা। হাতের মধ্যে এই হাতের মধ্যে আঙ্গুল কটা? আরো জোরে কর। তাহলে 5 একটা সংখ্যা আছে তো, 5। আচ্ছা, 5 এর ভিতরে 1 আছে, 2 3 4
ফাঁসের হেদের ভিতরে যেমন 1, 2, 3 সব লুকায়, সিরাতুন নবীর ভিতরে রাসূলের জীবনে সবকিছু লুকায়। রাসূলের সিরাত কে অনেক ভাগ, কিন্তু প্রথমত দুইটা ভাগেই বলা হয়। এটা কি? মিশকাত শরীফের হাদিসের মধ্যে দুইটা অধ্যায় আছে। একটা অধ্যায়ের নাম হলো বাবু হায়াত ওয়ালাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা অধ্যায়ের নাম হলো বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা হলো ওয়াফাত আর একটা হলো ওয়ালাদাত। এই এর সমান নয়। ওয়ালাদাতুন মানে এর অর্থ হলো জন্ম, রাসূলের জন্ম এবং ওয়াফাত ইন্তেকাল এর সমন্বয় যার নাম, তার নামই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদ, মিলাদ শব্দটা দুইটা অর্থ হইল। একটা অর্থ হলো মিলাদুন, যদি এটাকে ইসমে আলা সেগা ধরা যায়, মিলাদুন, মিজানুন, মিফআলুন, মিসওয়াকুন, এটা সব হলো মিলাদুন। এর অর্থ হয় সন্তান প্রসব করাইবার যন্ত্র। একটা যন্ত্র বাচ্চার গলার মধ্যে লাগাইয়া টানে। ঘুমাই আছেন নাকি? কিছু হানা দেবো। বাচ্চা হাসপাতালে এলে বাচ্চাকে পে করার জন্য ভিতরে ঢুকায় আছে যন্ত্র আছে, এটা লাগাই আমরা টানে আস্তে আস্তে। এই যন্ত্রটার নাম দিলাম। আর একটা অর্থ হইল মিলাদুন শব্দটা, এটা হইল মাসদার। মাসদারে মিমি বলা হয়। তাহলে মাসদারে মিমি হইলে এর অর্থ হবে জন্ম বৃত্তান্ত। তাহলে দুইটা লাগাইলে আবার নবী আর নবী যদি লাগানো হয় তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হবে রাসূলের জন্ম বৃত্তান্ত। রাসূলের জন্ম বৃত্তান্ত। তাহলে এবার বলেন, কারো জীবনী লিখতে গেলে বা জীবনী বলতে গেলে তার জন্মটা কি জীবনী থেকে আলাদা? জন্মবাদ দিয়ে কেউ জীবনী লেখা কাম হইল তার জন্ম যখন ঠিক খেলে। আরো ধরে বলে, প্রথমে যেমন তার জন্ম লিখতে হয়, প্রথমে যেমন তার জন্মের আলোচনা আসে, যে কোনো নেতার আলোচনা শুরু করলে তার জন্মের কথা শুরু করে, কত সালে সমন দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সংক্রান্ত একটা এরকম ঠিক। এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে রাসূলের জীবনের বিভিন্ন নামে, তার সংখ্যা হইল 6 লাখেরও বেশি কিতাব। এবং বেশিরভাগ কিতাবই লেখা হয়েছে সিরাতুন নবী নামে। এক ইংরেজ একটা রাসূলের জীবনের উপর বই লিখছেন ইংলিশে, এটার নাম দিছে দি লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার আরবিটা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হ্যাঁ, তাহলে রাসূলের জীবনী লিখছে ইংলিশে, এও লিখছে ইংরেজিতে সিরাতুন নবী। তখন কি নবী? সিরাতুন নবী। এখন আসুন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রাসূলের জীবনীর একটি অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবীর একটা অংশ। মিলাদুন নবীও রাসূলের জীবনের একটা অংশ। আর একটা নাম আমরা তো মনে করি শুধু মিলাদুন নবী আর সিরাতুন নবী। সিরাতুন নবীর আর একটা অংশের নাম হলো সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নবী মানে রাসূলের গঠন প্রণালী, রাসূলের যে গঠন, শরীরের যে গঠন আকৃতি, এটাও সিরাতের ভিতরে ঢুকানো। এই জন্য ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে এনেছে রাসূলের গঠন প্রণালীও আল্লাহর নবীর সিরাতুন নবীর ভিতরে অন্তর্ভুক্ত। এই কারণে তুমি পালন করতে পারো আর না পারো, নবীজির যেই কোনো অংশে যেই কোনো
রাসূলের জীবনের যেই কোনো অংশ থেকে আলোচনা করা হয়, উম্মত আলোচনা করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়। ভাইরা আমার, আপনি যদি বলেন আব্দুল সাত্তার লোকটা বড় সুন্দর, তার মাথার থেকে পা পর্যন্ত বডিটা বড় বাড়া, চেহারা গুলগাল, চোখটি বড়, চোখটি বড় বড়, নাকটা শুকা, মাথার চুল বড়, কোন সওয়াব আছে? দুনিয়ার খারাপ আরজি করলে এইভাবে সওয়াব নাই। কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুরতের আলোচনা করলেও উম্মতের আমলনামায় সওয়াব দেওয়া হয়। কেন সওয়াব দেওয়া হয়? যেহেতু রাসূলের সূরাতুন নবীরা সিরাতুন নবীর একটা অংশ। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন এই ব্যাপারে আলোচনা সিরাতের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে বলা হয় সূরাতুন নবী। পৃথিবীর কোন মানুষের গঠন এমন হবে না। আল্লাহর নবী নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত আল্লাহ পাক এমন ভাবে চিনাকে বানিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের একটা না একটা অংশ দোষ থাকে, একবারে দোষ নাই এমন মানুষ আল্লাহর নাই। চরিত্রের দিক থেকে যেমন আমরা কেউ বলতে পারি না নিষ্পাপ, নবী ছাড়া এই পৃথিবীর কারো চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত নয়। আর একটু জোরে কান। যেমনি ভাবে নবীদের চরিত্র কলঙ্কের দাগ থেকে মুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা সগীরা এবং কবিরা নবুয়ত প্রকাশ্য নবী হওয়ার আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে তারা ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ তারা নাই। যেমনি ভাবে নবীদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বিশ্ব নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত গঠন তৈরির মধ্যেও কোনো কলঙ্কের দাগ না। একটা একটা দুষ্টান, খুব সুন্দর, খুব সুন্দর, চোখ বিলাস, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, নাক সেফা, নাক সেফা, খুব সুন্দর, গাল চাপা ভেঙে আমার ইচ্ছে, খুব বেলা সুন্দর, দাঁত উচ্চারিস বেটা, খুব সুন্দর, খুব সুন্দর, ফেসকারিংটা বানা, দেখতে বানরের লাগান লাগে যেমন বুশ, বেটা দেখতে খুব সুন্দর, কিন্তু লম্বা কঙ্কা লয়ে দিহা দেওয়া না। বেটা দেখতে খুব সুন্দর কিন্তু বাচ্চা, আরে বেটা খুব সুন্দর কিন্তু পেট মুড়া, পেটের সাথে বডির সাইজ মিল, বেটা সামরাও কালার করো কিন্তু ফাটটা বাইরে রয়েছে, আর না হয় কঙ্কা, একটা না একটা দোষ আছে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেমন তার চামড়া সুন্দর, ঠিক তেমনি ভাবে গঠন এমন সুন্দর, যেমন তার মাথা মুবারক সুন্দর, এমন নাক, এমন চোখ, এমন গাল, এমন চেহারার কন্ডিশন, এমনি ভাবে মুঠাও না, লম্বাও না, হালকাও না, পাঠিও না, আর চামড়ার কালার এমন সুন্দর, কাবা ঘরের সামনে দাঁড়াইলে তার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে যায়। আম্মা জানা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা দুনিয়াতে এসে নবী সম্পর্কে জানবে না, দেখো নাই, জানবে না, বুঝবে না, আমি বলে যাই শুনে রাখো, আমি তো খুব কাছের থেকে দেখেছি আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন। ওই আলোচনা করতে গেলে একদিন লাগবে, আজকের সময় শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না, শুধু সংক্ষেপে বলে ফেলি। ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মুফতি আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, সেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস এনেছেন। ও পৃথিবীর মানুষের শোনো, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ঈশা নামাজের পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, তখন আমি আয়েশা, আমার ঘরে কোনো কুফি নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, বাতি নাই, এমত অবস্থায় নবীজির চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম।
পৃথিবীর যত সুন্দর আছে সব যদি একটা ধরে রাখা হয় আর বাড়তি না থাকে, সুইসের ছিদ্র তো দূরের কথা, কুদালের ছিদ্র নিতে হবে। আল্লাহু আকবার। কারণ আম্মা জান আয়েশা যা বলছেন ওনার কথা যদি বলতে যাই, লানা শামসুল ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আকাশের একটা সূর্য আছে আর আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। আকাশের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদয় হয় এশার নামাজের পরে। কাফেররা দেখে এই সুন্দর চেহারা কোনদিন পাগলের হইতে, পাগলের হইতে হয়েছে পাগল যাই না, পাগল পাগল যখন করছে চলো একটু দেখে, কোন আলোড়ন সৃষ্টিকারী লোকের যদি বদনাম করে হে পাগল যারা করতো, কারণ বদনাম করলে হেরার পাগল হাঁটু ধরে কন্যা যেমন তো সমালোচনা করবো অত হিবানা পারবো হে কমবো ধরে কন্টিকে। তো রসুলের যখন করে পাগল দেয় না, হেরার ভিতরে স্পিড আরো বাড়ছে, কত হলো পাগলটা দেখে গেছে পাগল দেখতে। কাবা করে সামনে গেছে রসুল দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তেছে, আর রসুলের চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলো দেখি কয় এই চেহারার লোক কোনদিন পাগল হইতে। দুই নম্বর হইল অন্য মানুষের শরীরের মধ্যে মশা মাছি বসে না এমন কোন ফির আউলিয়া আল্লাহ, কিন্তু নবীজির শরীরে মশা মাছি বসে না। কেন কোন মেডিসিন দিয়ে রাখছে? তাহলে কেন? আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমার রাসূল সম্মানিত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়া দেখেন এই সাহাবায়ে কেরাম, এদের থেকে আমরা দেশের অনেক বিভ্রান্ত হয় যে রাসূল যদি নূরের তৈরি না হতো, রাসূল যদি মানুষ হইতেন ছায়া উঠতো। এটি এমন তার সিরিয়া, কারণ যোগ্যতা কম থাকলেই ফেসলা। হাদিস দুই রকম, এক হাদিস সাহাবায়ে কেরাম বলেন রাসূলের কোন ছায়া আমরা দেখি, আম্মা জান আয়েশা বলেন আমি দেখি। আর তো রকম আমি একদিন বসে রয়েছি, হঠাৎ করে দেখি একটা ছায়া বসে, মাথা করে তাকায় দিয়ে রাসূল আসতেছে। অনেক সময় আপনি আলু উল্টে গেলে আলু পিছনে সূর্য পিছনে আপনি সামনের দিকে যায় তো ছায়াটা সামনে হয়, হাঁটু ধরে কেন? আর সূর্য এদিকে আমি এদিকে যাই, পশ্চিম দিকে সূর্য আমি পশ্চিম দিকে যাই, ছায়া হলব হয়েছে যেরকম ঠিক না। তো রাসূল এভাবে যখন আইতেছে ছায়াটা আগে বসছে, আমরা তো চাইছিলাম কে আইতেছে এমনি দেখে রাসূল আসতেছে। তো আম্মা জান আয়েশা বলে আমি ছায়া দেখছি, সাহাবায়ে কেরাম আমরা দেখলাম না, তো দেখলাম না দেখছি দুইটার কেমন মিলিত। ইদার মিল হলো মুহাদ্দিসিনে কেরাম এর তাকবীর দিছে, মিল দিছে। রাসূল যখন স্বামী হিসেবে, আম্মা জান আয়েশা সিদ্দিকার স্বামী হিসেবে, আদমের সন্তান হিসেবে ঘর যেতেন, তখন তার ছায়া মুবারক দেখা যেত। আর নবী যখন নবুয়তের শান নিয়ে ঘর থেকে বের হতেন, তিনি নবী, তার পিছনে যারা আছেন তারা সাহাবী। তখন শ্বশুর জামাই সম্পর্ক না যে উনি আমার জামাই উনি আমার শ্বশুর, এই হিসাবে সম্পর্ক নয়। সম্পর্ক হলো আমি আবু বকর নবীর উম্মত, নবী আমার নবী, যেরকম ঠিক খেলা। আলী বলেন রাসূল আমার শ্বশুর এখন না, এখন বিশ্ব নবী আর আমি তার উম্মত, এই হলো পরিচয়। এখন রাসূল যদি এইভাবে বের হন আর ছায়া পড়ে যায়, রাসূলের পিছনে থাকবে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, তখন তাদের পাড়া রাসূলের ছায়া মুবারকের মধ্যে পড়বে। আল্লাহ বলেন এরা আমার রাসূলের শানের খেলাফ। এই কারণে আমি আল্লাহ মুজিজা স্বরূপ অলৌকিক ভাবে আমার বন্ধুর ছায়া সরায় নিতাম, যাতে আমার বন্ধুর ছায়ার মধ্যে কেউ হারা যেতে পারে। এর আলোচনা করার নাম হইল, কিতাবে লিখছেন সূরাতুল, যেরকম কি নবী আমরা তো আজ মিলাদুন নবী আর সিরাতুন নবী মালিক করেছি,
আরেকটা বের করলাম সূরাতুন নবী, সিরাত না সূরা। কোনটা অসুবিধা হইতেছে না আপনাদের? অসুবিধা হলে আমার সুবিধা, রাগ না খুশি না লাগাই আছে বেশি থাকে। যেমন লক্ষ্য করে দেখেন এই অবস্থা যে আরেকটা হলো সূরাতুন গেল 2, কথাটা বুঝেন। 3 নম্বরটা হইল সূরাতুন নবী, আর আরেকটা হলো এটা দেখো দালাইলুন নবী। এর উপর একটা কিতাবই লেখা হয়েছে দালাইলুন নবুওয়া, দালাইলুন নবুওয়া। এটা আবার কারে কয়? বিস্তারিত মিলাদুন নবীর মধ্যে দালাইলুন নবী, অর্থাৎ উনি যে নবী এই হলো ডকুমেন্ট, উনি যে নবী এই হলো দলিল, উনি যে নবী এই হলো প্রমাণ। এই প্রমাণাদিকে বলা হয় দালাইলুন নবুওয়া। আরেকটার নাম হলো মুজিজাতুন নবী। মুজিজাতুন নবী কি? আকাশের সানজে দুই টুকরো করলো রাসূল মক্কার জমিনে খাড়া থেকে আসমানের সান 2 টুকরো করছেন। একটু জোরে কম, যেমন লাগছে নি একটু জোরে কম না গিয়ে কেন? আমরা তো একটা টুকরা করতে গেলে যাওয়া লাগে, বাড়ি যাওয়া লাগে। নবী মক্কার জমিনে খাড়ে এটা টুকরা হলো এই জন্য আমাদের দেশে অনেকে কয় নবীর হাজির নাজির মানে না, এই দেওবন্দি মোল্লারা এবং তাবলীগরা, কিন্তু এরা আবার কয় দারুল উলুম দেওবন্দের নাকি রাসূল ডাক দিছেন আর ঘুম থেকে হেদা। তোমরা লাগাম দেওবন্দি মোল্লারা অত তারসিরা না, তোমরা তো তারসিরা। কেন পার্থক্য? তোমরা আমাদের মধ্যে পার্থক্য। আমরা এমন নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ওই নবী বিশ্বাস করি যে নবী মক্কার জমিনে থেকে দেওবন্দের ডাক দিতে পারেন, দেওবন্দ তেমন লাগে না। আমরা ওই মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা ওই নবী বিশ্বাস করো যে নবী তোমরা দুরূদ দিতে গেলে আর সোয়াকা আউন লাগে। তাহলে আমরা মুজিজাওয়ালা নবী বিশ্বাস করি, তোমরা মুজিজা ছাড়া নবী বিশ্বাস করো। ঠিক কিনা? তাহলে কার বিশ্বাসটা বেশি শক্তিশালী? হ্যাঁ, ঠিক কিনা? আমরা কই নবী না আউন লাগে না, এরা কই না এলাকে মেনে নেব। ভাই আমার লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী অনেকগুলো মুজিজা, এটারও একটা আলাদা কিতাব লেখা হয়েছে, আমার কাছে এই কিতাবও আছে। এটার নাম মুজিজাতুন নবী, মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, আগে যে সূরাতুন নবীর আলোচনা করলাম, আমরা কি মলম লাগাইলে রাসূলের মতো চামড়া হইব না? যারা সেফায়ের মধ্যে মলম লাগা টানলে কইব নবীর মতো, নবীর মতো হইতাম পারো জীবন হইতাম পারতাম না। কিন্তু এরপর আলোচনা করলে সওয়াব কেন? যেহেতু সিরাতুন নবীর একটা অংশ। আর একটু জোরে কম। মুজিজা সম্পর্কে যদি আলোচনা করি, এই মুজিজা কি আমাদের দ্বারা সম্ভব? একদিন এক লোক এসে কিছু টাকা পাবে আবু জাহেল, ওই মুজিজাতুর রাসূলের কিতাবের মধ্যে এই ঘটনা আছে, বলবো একটু এখন বলবো। ওই কিতাবে আনছেন যে আবু জাহেলের কাছে এক লোক টাকা পাবে। সর্দার মাতাব্বরদের কাছে এসে বললো যে আবু জাহেলের কাছে আমরা কিছু টাকা পাইতাম, আমরা যদি একটু বলে দেন টাকাগুলো দেয় না। সর্দাররা কয় উনি তো বড় সর্দার, বড় সর্দারের টাকা মারলে আর এটা উদ্ধার করা যায়, তুমি সবর করো। এই মুহূর্তে দেখে রাসূল আসতেছে, তখন তারা দেখায় বলে ওই যে লোকটা আসতেছে ওনার সাথে আবু জাহেলের খুব সম্পর্ক ভালো, দেখো ওনাকে যদি রাজি করে তাহলে ভিন দেশের লোক তো এত জানে না আসলে হেরা যে কোচের সম্পর্ক বালা, আসলে কি বালা? তুই কথা বলছে কেন? লাগাই দিত কি দিত? আমাদের এলাকায় আল্লাহ মাফ করো, কোনো দুনিয়াতে নাই, ওনাকে হইল এমন সেট আছে, আপনি দৌড়লে হবে না দৌড়বো, আপনি খান চলে বেরো খান চলে। বাইরের কোন বিক্ষোভ ফকির আইলে আমরা এবারের এক চাষা আছে, খুব দামশীল, যাও গিয়ে ডাক দাও, চাষা হয়ে দেখবো অনেক সাহায্য। ফকির যে বাইক পাঠাইতেছি
আসলে কি সাহায্য জন্ম লেগে ফেলাইতেছি না লাগাইবার লেগে যেমনি হালিকা ডাক দেখতাম খেলাটা যেমনি হালিকা ডাক ক্লোজ হতে পারিতেছে না বেড়া তো আইসে ঠিকই কিন্তু গদা লয়ে আইছে যেমনি লাড়ি লিয়ে আইছে দেখা খুব স্পিড আইতেছে বুকের বেড়া উঠেছে তো বুকের বেড়াও দৌড়ে হে বেড়াও দৌড়ে আমার লাগলে কাল লাগাই দিয়েছি বেঈমান কাফেরদের উদ্দেশ্য হইল লাগাই দাও রাসূলের কাছে লোকটা গিয়ে আপনাকে দেখতে অত্যন্ত ভদ্র অত্যন্ত শরীফ আপনি কি পারেন আমার একটু উপকার করতে আমার ঘরে খাবার নাই বাচ্চারা খাচ্ছে কি তোমার উপকার আবু জাহেলের কাছে টাকা আপনি কইলেন নাকি বলে দিবে রাসূল বলেন এর সর্দারের কাছে কও ও হ্যাঁ রাইতে আপনার কাছে তাই নাকি তুই কেন মতলব খারাপ জোরে কোন ঠিক মতলব মারা খারাপ আমরা তো অনেক সময় খারাপ মতলব মালা কাম করি একবারে সতীনের ছেলেরা পুরো রেখে নিজের ছেলেরা আড়াই আঙুল কান্দে আর মানুষের দেখতে দেখে যে এই বেটি কত ভালো দেখো আল্লাহর জমিনে ইমন মহিলা আর পয়দা কি নিজের বাচ্চারা কুলো লয় সতীনের বাচ্চা চতুর্দিকে প্রশংসার পঞ্চমুখ সকলে খুব প্রশংসা তো আর এই মহিলার বান্ধবী একজন নীরবে আমি এরকম রহস্য বুঝছি তুই আমার কাছে সত্য কথা রাখো তোর নিজের বাচ্চা কান্দে মাসিকে সতীনের বাচ্চারে কত আদর করে কুলো লয় ভাবে বান্ধবী তুই যখন আমাকে নীরবে জিজ্ঞেস তোর কাছে আসল কথা এটা আসল মুখ বাড়া না আমার বাচ্চারা তুলি না যে কান্দে হ্যাঁ রে একটা ওইটা হাত পাও শক্ত মুখটা খাইবো আচার খাইবো শক্ত হইবো আসবো আর এটা তো কুলো রাখতে রাখতে পঙ্গু করে ছেড়ে দিল তাহলে মতলব ভালো না খারাপ বালা কাম যে করতেছে এটা মতলব হ্যাঁ তো মতলব বলা না দেখতে দেখাইছে বালা কাম চলো যাই ডাক দিছেন চাচা বাড়িতে নিও আবু জেহেল খেতে বসছিল খাওয়ানে আসিল আর আতো দেয় নাই জুতো দেয় নাই দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া জোর হাতে দাঁড়াইছে আর থরথর করে কাঁপতেছেন লোকেরা যে নিয়ত বেন্দা করেছি এটা দেখবার লেগে এই দৃশ্য দেখার জন্য দাঁড়াইছি না লাঠিতে ফিটে ফিটে দেখতে একজন একজনের দিকে তাকায় আর দেখে বলে দেখো রে আবু জেহেল আমাদের বড় লিডার কেমনে দাঁড়াইছে কোনদিন মুখের সামনে এইভাবে দাঁড়ায় না আর এইভাবে কাঁপতে কোনদিন দেখিনি আমাদের সামনে আসলে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হ্যান করবে ত্যান করবে আসলে তো তলে তলে তারা মিল আছে আমরা মানি দি কেন না বড় সর্দার না মানলে কি আর সর্দার চলো যাই আজকে জিজ্ঞেস আপনাদের কন্যা সুবহানাল্লাহ আমি যদি টাকা না দেই সাপের পেটের ভিতরে চলে যাই তাহলে এবার বলো তোমরা কি চাও আমি সাপের পেটে চলে যাই না তাহলে বেঁচে থাকো ওই যে আল্লাহ নবী প্রত্যেকটা দেখবো এক নবীর কাদের মধ্যে সাপ হইতো প্রত্যেকটা নবীর কাদের মধ্যে কোনো সাপ নাই কিন্তু আল্লাহ দেখাইছেন মুজিজা মুজিজার ঘটনা যদি বলতে যাই আজকের রাত্রিতে শেষ করা যাবে না অনেক মুজিজা দিয়েছেন বিশ্ব নবীকে এই মুজিজা গুলো যদি বলতে যাই কয়েক হাজার মুজিজা লিখেছেন এক কিতাবে শেষ করা সম্ভব নয় রাখলাম মুজিজা এরপরে তৈল ওয়াফাতুন নবী নবীজির জিন্দেগীর একটা অংশের নাম ওয়াফাত
এটাও যদি সুযোগ পাই শেষে বলবো না নবীর ওফাত হইছে না ওফাতের সময় এটাকে ওয়াসালও বলা হয়, ওফাতও বলা হয়। আমার কাছে এই কিতাবও আছে, সিরাতুন নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জমা আছে কিতাব, কিছু না হলে দেখতে না, অনেক কিতাব খালি সিরাতুল নবী ওয়াসালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল রাসূল পৃথিবী থেকে যে বিদায় হইছেন, আমরাটা ইন্তেকাল, রাসূলের নাম হইল বিশাল। রাসূল পৃথিবী থেকে খালি শুধু একটু বিদায় হইছেন, খবর রাখার পরে আল্লাহ আর রূহের দিলেন। এটা যদি সময় হয় পরে এই সময় কি করলো না গুলো করলো, এটা পরে বলবো যদি সুযোগ পাই। রাজি আছেন? আরো দেখুন রাজি আছেন? তাহলে এখন আসুন একটু একটু মিলাদ করি। মিলাদ শরীফ আমরা দেশে মিলাদ হইল শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে যে বানের গোনা জড়িয়ে পড়ে হাবিবাল্লাহ দাউজিলা বি খাইয়া যাইয়া। ইনার নাম মিলাদ না, মিলাদের আলোচনা করা মুস্তাহাব। একটু ধরে কম, আর রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। কথাটা বুঝছেন? আর মিলাদের আলোচনা করা মুস্তাহাব। করলে সব রাসূলের জন্মের সম্পর্কে আলোচনা করলে শুনলে সওয়াব আছে, কিন্তু পালন করুন দেখুন। আর সিরাতুন নবী পালন করা যায়। একটু ধরে কম, রাসূলের জীবনের মধ্যে নামাজ নাই। একটু ধরে কম, আমরা নামাজ পড়ন সুন্নাত না ফরজ। রাসূলের জীবনে তো রোজা নাই, পর্দা নাই। আমরা আমরা যে আশিক রাসূল পর্দা মানে না, এগুলো হিসাব বেরিয়ে দেওয়া উঠে নলা মাথে টিজা খাইলে ভালো লাগে যখন ঠিক কিনা। যেই পীর পর্দা মানে না, মুরিদ দিয়ে উঠি বা এটা যে বললো মিস্টার ইবলিসের মধ্যে কোনো সন্দেহ নাই। জামাই রে যা দেবে তাহলে নাই, ও জামাই দেবে তা হেয়ার দ্বারা তাক কিন্তু বদ মাসি জামাই যখন বাদ দাও না গো, বাদ দাও হলো একা তার না, তোমার আত্ম কথা বসে গেছি। আপনারা কাছাই তো আইসেন, কাছাই তো ভালো, কিন্তু ঢুকে দেবো না সুযোগ পাইলে। আরো যেরকম সতর্ক না থাকলে ঐতিহ্যবাহী একটা গ্রাম কোথায় যেরকম ঠিক না। আলিম ওলামা কথা বুঝছেন, আলিম ওলামা আব্দুর রহমান নূরী, আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম, তাজউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সহ বহু আল্লাহর ওলিরা মাটির গুমায় আছে। এদের প্রচেষ্টার কারণে বেদাত মুক্ত একটি গ্রাম কাছাট গ্রাম যদি সতর্ক না থাকা হয়, বন্ধরা ঢুকে যাবে ঈমান আমল নষ্ট করার জন্য। বন্ধতে বুঝবেন কেমনে? বুঝলে এইটা দি পর্দা করে না, মুরিদ যে দিলে আগ মারে আচ্ছা কেন শরীয়তের বিধান যদি না মানে বুঝবেন এটা বলে যেরকম ঠিক। আর একটা হইলো গণনা কমে মনে ঘন ফিরে গেছে দাদা দাদাকে তো আস না মজুর এখন ঠিক না। আমরা তো শুধু আইন কানুন বুঝে না, দুপুরে আর একটা হইলো ইচ্ছাকৃত ভাবে লইয়া বইয়া টিপা দাও তেল দাও গোসল খান করাইয়া দাও, এ যে বদমাইশ এদের মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছে, এমন সময় আইসে একজন সাহাবী অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল আয়েশা পর্দার ভিতরে রাসূলের বিবিগণ আমরার মা, আল্লাহ কোরআনের ডাইরেক্ট উল্লেখ করেছে। হাঁটু ধরে কম না, এরপরেও রাসূল বলতেছেন পর্দার আড়ালে দাও। আম্মাজান আয়েশা তো খুব বুদ্ধিমতী মহিলা, উনি ডাক দেখো হুজুর আমি পর্দার কে কি দরকার, উনি তো চোখে দেয় না, আমি কথা কইতাম দেখতে না। রাসূল বলেন আয়েশা তোমার না বেটা দেখতে না, তুমি নিজে দেখবে। চিন্তা হোসেন
আরে এখন মারি হোক মারি হোক এটা মারি হোক না মরবার হোক যাই হোক এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন উদযাপন তো করার কোনো সুবিধাই নাই মানে আলোচনা করার সওয়াব আলোচনা করা কোন জাতের সওয়াব মুস্তাহাব কোন জাতের সওয়াব মুস্তাহাব আর সিরাতুন নবীর আলোচনা করা এবং পালন করা ফরজ ফরজ জিনিস ফরজটাই পেলাম রাসূলের সিরাতের ভিতরে ফরজ আছে ওয়াজিবও আছে সুন্নাতে মুআক্কাদা ফরজটাই দরকার তো রাসূলের সিরাতকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ আর মুস্তাহাব এখন মুস্তাহাব দর্শি আর ফরজ মিলাদুন নবী পালন করার জন্য আমরা তো মিলাদের কথা সিরাত না সেটা কেন মিলা সিরাত বেলা কোথায় সিরাতে গেলে কে কোথায় নামাজের কথা আসবে ফরদার কথা আসবে এটা বাদ দেন মিলাদুন নবী যেহেতু ইতা নাই জোরে কোন মুস্তাহাব এই ফরজ ছেড়ে দিয়া মুস্তাহাব লইলে এই মুস্তাহাবের সওয়াব পাওয়া যায় না ইয়াদ রাখতে হবে জোরে কোন ঠিক কিনা নাভি থেকে নাভি সহ আদু পর্যন্ত ব্যাখ্যা রাখুন কাপড় দিয়ে সুন্নত না ফরজ জোরে কোন ঠিক না আর মাথা মাঝে ফাঁকরি বান্ধে সুন্নত মুস্তাহাব মুস্তাহাব সুন্নত আর এটা বানলে 70 গুণ সওয়াব আরো বেশি হবে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি এখন একবার মসজিদে গেছে ভাঙড়ি দাম তো বেটা লুঙ্গি দোকান আছে কত বড় সবটা ছেড়ে দিই কেমন লুঙ্গিটা টান্দা খুললে মাথা দাম দিয়েছি এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি বেটার সুন্নত মাথাত আসেনি না বিলে পাগড়ি বান্ধে রাখছে নাই কেমনে সুন্নত বান্ধা সওয়াব আসেনি সব হবিনি লুঙ্গিটা খুললে আমাদের সব হবি তো নামাজ পড়লে কেন আর মানে কি নাই ফরজ না থাকলে মুস্তাহাব থাকলে যেমন সওয়াব থাকে না সিরাতুন নবী যারা পালন করবে না মিলাদুন নবীর আলোচনা কিয়ামত পর্যন্ত করলেও কোনো সওয়াব পাবে না আপনারা কাছাড়ের বাজার দেখেন মাঝে মাঝে কেসকি মাছ গুড়া কাটা মাছ উঠে বাগা হিসেবে তুই এক বাগা কত বলে 100 টাকা নাও দাম হয়ে যাবে না আর কাপড় দেয় এক্সট্রা অতিরিক্ত লাগাইয়া দেয় এটা রকম পাও হাঁটু তো দেখুন না এটা কিন্তু পয়সার বাইরে পাও বাগাটা 100 এটা পাও ঠিক না এক সালাক খাইবা দূরে বয়ে বয়ে দেখে যে আমার ঘর 3 জন খাওয়া 10টা দোকান থেকে 10 মাস ওলার থেকে যদি আমি 10 খাবলা 10 তে তো আমার আর বাগানে উনি জায়গা 3 জনের ঘরে তো যথেষ্ট এমনি গিয়া হয় কইও ভাই আমি তো ভাগা নিতাম না ওই যে লাগায় একটা ফাও যে দাও এটা আমার মাছওয়ালা হয় সালাই করবা এই ফাওটা বাগার সাথে ফিট করা কার সাথে ফিট করা বাগার সাথে ফিট করা বাগা নিবা ফাও দেবা বাগা নাই আটো তো রাখো না ফাও নাই যেমনি ভাবে বাগার সাথে ফাওটা ফিট করা ও মিলাদুন নবী ওয়ালারা আপনারা জেনে রাখেন মিলাদুন নবীর সওয়াব সিরাতুন নবীর সাথে ফিট করা সিরাতুন নবী অনুসরণ করবা মিলাদুন নবীর সওয়াব পাইবা আর সিরাত বাদ দিবা মিলাদুন নবী পালন করলেও সওয়াব পাইবা না আমরা যারা সুবিধাবাদী এরা চায় মিলাদুন নবী তাহলে ভালো সিরাতুন নবী যেতে রাজি এখন আসুন মিলাদুন নবী যা কিছু বসে যা কিছু আলোচনা ওইটার নাম হলো মিলাদুন নবী এটা আলোচনা করলেও সওয়াব মিলাদুন নবী কি আল্লাহর নবী সুনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার সময় যা কিছু ঘটেছে এগুলা দুনিয়ার কারো জিন্দেগিতে ঘটার মতো নয় ঘটবে আমল করা সম্ভব না ঘটানিও এক নম্বর হলো লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী এই কথা বলেন উনার মানে না বলেন আমার সন্তান
সন্তান যখন পেটের ভিতরে গেছে, সন্তান পেটে গেলে বলে ভূমির ভাব হয়, আস্তে আস্তে ওজন শরীরের বেড়ে যায়। আর আল্লাহর নবীর মা আমেনা উনি বলেন, আমার ছেলে পেটে যাওয়ার পরেও আমি ঠার পাই নাই, ভূমির ভাব হয় নাই, আমার শরীর বার হয় না। দুনিয়ার এমন কোন মহিলা নাই যে মহিলা সন্তান হওয়ার সময় প্রসব বেদনা হয় নাই। সব মহিলাদের প্রসব বেদনা হয়। প্রসব বেদনা না হইলে ইনজেকশন দিয়া বেদনা উড়াইত। আমরার কাছেও আইলে দুটো হানি করা দেন বলে গেলে উঠানা বেদনা, তখন আমরা ওই আয়াত ফেরা বুঝে যে আয়াতে বললে বেদনা উঠে। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, বেদনা হয় না এমন কোন নারী নাই, কিন্তু আমেনা বলেন আমার মুহাম্মদ যেদিন দুনিয়াতে এসেছে আমি আমেনা আমার প্রসব বেদনায় একটু ঠার পাই না। আচ্ছা বলেন তো দেখি, আমরা আমল করতাম পারতাম তো, পারবেন তো আপনারা যে আমার বোন দেখলে ইনশাআল্লাহ পারবো, এটা আমল করতে পারবেন? আপনি কি আপনার ওয়াইফে সন্তান প্রসব হওয়ার সময় আপনার হবে না? কিন্তু জিন্দিগি আমল করা সম্ভব না। এটা নবীর জন্য ঠিক না, এটা বিশ্ব নবীর। এই যে বিশ্ব নবীর মার বেদনা হলো না, এর আলোচনা করলে করা যাবে কিন্তু আমল করা যাবে না। এটার নাম হলো মিলাদুন নবী। রসুল আইসেন কোরআন লইয়া, আর আমরা দেশের তথাকথিত আশিক রসুল আইসে গজল লইয়া। ইসলাম ঘোষণা দিছে আমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস, তাফসীরে রূহুল মানিতে আনছেন মুসলমানের জন্য গজল বলো, নাচ বলো, গান বলো, সঙ্গীত বলো, গীত বলো, সবগুলো তোমার জন্য জায়েজ না। কেন জায়েজ না? তুমি সুবহানাল্লাহ বলবা, তুমি আলহামদুলিল্লাহ বলবা, তুমি আল্লাহু আকবার বলবা। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে বলের গাছ লাগানো হয়, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের পাক জায়গার সম্পূর্ণ সবে ভরপুর হয়ে যায়। একবার আল্লাহু আকবার কইলে তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এই পৃথিবীর মাতার মধ্যস্থলে যা আছে সবথেকে উত্তম তুমি আল্লাহু আকবার কও, সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, কুরআন শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইস্তেগফার পড়ো। আপনি জোরে করেন না, এটা কি সওয়াব? এটা তো কোনো সওয়াব নাই। জোরে কোন ঠিক কিনা? এর লাগে এখানে লেখছেন সঙ্গীত পর্যন্ত নিষেধ। হ্যাঁ আমরা মজা লাগে না, মজা মজা লাগবে, একটু মজা। আচ্ছা যাও, মজা ভালো লাগাইতে। এ দুনিয়া যত দেখো, মনে আছে নি আপনা মহিলা গেলে সবই হবে বেগানা। এরকম ঠিক কথা তো ভালো, এরকম ঠিক কিনা? এই কারণে ইসলাম বলছে, হ্যাঁ এমন কথা যদি কও যেটা আখিরাতের দিকে মন ধাবিত হয়, যে কথা আল্লাহর প্রশংসা নবীর প্রশংসা হয়, দুনিয়ার দিকে যেন অশ্লীল না হয়, তাহলে শর্তের সাথে জায়েজ করে দিলাম। এমন লক্ষ্য করে দেখেন যে শর্তের সাথে দিছে, কে সাথে দিছে? এক নম্বর শর্ত, অশ্লীল হইতে পারিবে না। যেমন এক বেটা দিয়ে একদিন ওয়াজের মধ্যে কইতেছে, শিশিরেতে কি ভিজে মাটি বিনা বর্ষণে, পথে কি হয় গমিলন বিনা দর্শনে। এটার মধ্যে কিছু অশ্লীলতা, সুলমনির তরুলতা, কেন কষ্ট মনের কথা। আরে জঙ্গলেতে তাইকা বুঝি দেখুন নবী রে, রাজ্য কর্তিকা তালরা কোন তালে বেদের মেয়ে দুষ্টাই আমায় কথা দিয়েছে। আরে সব জঙ্গলেতে তাইকা বুঝি দেখুন নবী রে, এরকম ঠিক কিনা? তোমার তার যদি কানের সাথে মিলে, তোমার গান গজল যদি হয় কানের সাথে মিলে, তোমার এটা জায়েজ নয়। এই জাতীয় গান গজল খাইয়া কখনো আশিক রাসূল হওয়া যায় না। যাক সামনের দিকে যাই। আমরা বলেন দুনিয়ার মানুষ, আমার
কাছে নয়, অসংখ্য অগণিত তারকা আমার ঘরে এত কাছে এসেছে, আমি আমেনা ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়া ধরতে পারতাম। তাফসীরে নূরুল কোরআনে আনছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, যে উনিও বলেন আমি ধরে গেছিলাম আমার বাতিতে দেখতাম, গিয়া দেখি সান এত কাছে, সুবে সাদের সময় সে তো সানটা কোন রইছে, আমি এত কাছে থেকে দেখি, একবার মুহাম্মদের দিকে তাকাই, আবার সানদের দিকে তাকাই, তাকাই দেখি আমার বাতি দেওয়া সানদের দিকে ছায়া ছায়া মুছতে আসে, ডাইনি বা মাথা নাড়াইলে আকাশের সান ডাইনি বা অথবা হয়ে গেলাম, কারে জিজ্ঞাসা রে কেডা এটা আমার জব দেয়, ইসলাম গ্রহণ করেন ডাইরেক্ট রসুলের দিকে। আপনি যেদিন পৃথিবীতে এসেছিলেন আকাশের তারকা এত কাছে কেন এসেছিল নবী গো? আপনিও তাকাইছিলেন, চন্দ্রের দিকে হাসছিলেন এবং ডাইনি ভাবে মাথা নাড়াইলেন, আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ল কেন? আল্লাহ নবী ডাক যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন, এর কারণ হইল পৃথিবীতে যত সন্তান আসে প্রত্যেক সন্তান কান্দে, আমি যাতে না কান্দি আমার আল্লাহ আকাশে চাঁদ পাঠাইছে আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। সিরাত ইবনে হিশামের মধ্যে আনছেন আল্লাহর রাসূল যেই সুবে সাদিকের সময় আসলো, ওই সময় ঘরের ভিতরে অন্ধকার থাকে, সুবে সাদিকের সময় দরজা খুললে বাইরে বর্ষা, ঘরের ভিতরে আন্দাজ আর তুদরে কম এমনি তাকায় দেখি সারা ঘর আলোকিত হয়ে গেছে, যেই দাসী উম্মে আইমন করে নিছে তার চেহারা পর্যন্ত আমার ছেলের আলোচ দেখা যায়। আমার ছেলে দুনিয়াতে এসে সাজদায় পড়ে গেছে, মাটির মধ্যে কাবলায় দইরা এক মুষ্টি মারি এনে উপর দিকে ছুঁড়ে মেরেছে, আর তার জবান দিয়ে মহান আল্লাহর প্রশংসা বের হয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ নবী বিশ্ব নবী আলোকিত হয়ে গেছে, আওয়াজ করে না একদম বলেন উম্মে মান গো ধরে রাখ আমার ছেলের আন্দারি লোকে, আবার আন্দারি গেল কেন? উম্মে বললেন তুমি বলার আগে তোমার ছেলে আমার খুলে না, এই জন্য কি অন্ধকার হয়েছে? কষ্ট নাই নিলোকে ওই সময় জিন ভূতের বড় অত্যাচার, আমেনা বাপের জিন্নাতে নিয়ে গেছে, কান্না শুরু করলেন বাবু গো ভাগ্য গুণে পেয়েছিলাম ধরে রাখতে পারলাম না, এমনি শুনে গাইবে আওয়াজ আসতেছে আমেনা গো তোমার ছেলেকে কেউ নিবে না, নিতে পারে না, তোমার ছেলেকে কেউ কিচ্ছু করতে পারবে না, তার জিম্মাদার স্বয়ং আল্লাহ। কোথায় গেছে জানি? সারা পৃথিবীর মাখলুক গুলো দরখাস্ত করেছে, দিনে বলে প্রভু গো বিশ্ব নবী যিনি হবেন দিনের মধ্যে পাঠাও, আমি দিন গৌরবান্বিত হব। রাত ডাকতে বলে আল্লাহ আমার রাত বানাইছো, এমনি আমার কেউ দেখতে পারে না, চোর দেখায় সব কিছু সবগুলো রাইছে, আল্লাহ রাইতের মধ্যে মুহাম্মদকে পাঠাও যাতে আমি সম্মানিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের দরখাস্ত মঞ্জুর করে এমন এক সময় বিশ্ব নবীকে পাঠাইলেন এটা দিনও না রাইতও বলা যায় না। অসংখ্য গণিত মাখলুক গুলো দরখাস্ত করেছে বিশ্ব নবীকে দেখার জন্য। ও আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে আল্লাহ যেই নবীর খাতিরে আমরারে বানাইছো এই নবীর একটু দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরখাস্ত মঞ্জুর করে সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা আল্লাহর নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া ও আমিনা
মাশরিক থেকে মাগরিব, পাইচ্য থেকে প্রতীচ্য, পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত তামাম দুনিয়া ভ্রমণ করাবার জন্য পাঠাই দিছি। কিছুক্ষণ পরে আবার তোমার কাছে পৌঁছে। এই ঘটনা কেন ঘটলেন? এগুলার নাম হলো দালাইলুন নবী। এই ছেলে তো সাধারণ ছেলে না, নবী। হুজুর এখন ঠিক কিনা? এগুলো হাদিস শরীফ মুহাদ্দিসের ভাষা, এর সাহাত বলা। আব্দুল মুত্তালিব কয় আমি খানায় কাবার কাছে আসলাম, যে সময় আমার নাতি দিনে আজকে উনি কাবা ঘরের দেওয়ালে কাবা ঘরের দেওয়ালে ও আরববাসীরা, যার মাধ্যমে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত হবে, এই কাবাগর ভূত মুক্ত হবে, সেই বিশ্বনবী মুহাম্মদের আগমন হয়েছে। আব্দুল মুত্তালিব জন্মের কাবাগরের দেওয়ালে কথা কইতে দেখলাম, কি হইল আজকে? কাবাগরের দরজাটা দিয়া কখন যেভাবে দরজা এটা কুরাইশটা কিন্তু উঁচা করে, আগে নিচে আছে দেখে 360টা মূর্তি আছে, সব উল্টা হইয়া, কোনটা ট্যাং ভাঙছে, কোনটার হাত ভাঙছে, কোনটা নাক ভাঙছে। আল্লাহ বাস্তবতা দেখাই দিলেন, হক এসে গেছে, বাতিল বিদায়। কাবাগরের দেওয়ালে কথা হয়, আপনার পুতাইলে দিন কাবাগরের দেওয়ালে আমার কোথায় হইব? হালিমাতুস সাদিয়া উনি বলেন, আমি যখন লইলাম কুলে, কেউ যখন দেয় না ওনারে, মানে হালিমার সন্তান দেয় না, যেহেতু দুধ নাই, আবার একটা বাচ্চা আছে, এই যে জিল্লায় দুধ পায় না, আবার কেলা দিতে বাচ্চা তারে। আর রসুল্লে নেয় না, কই এতিম অসহায় বাচ্চা নেই, পুরস্কার তো পাইতাম না, উচিত পাইতাম, জানি আলাপ। শেষে হালিমাতুস সাদিয়া হয় একবারে খালি যাওয়ার চেয়ে এতিম মুহাম্মদ ছেলে নিয়ে যায়। রসুলকে যেই মাত্র কুলে লইছে, হালিমাতুস সাদিয়া হয় আমার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গা, আর দুধে ভরপুর হয়ে গেছে, আমার উঠনের দিকে তাই দেখি দুধ খেবার জায়গা নেই, হাইটটা করতে হবে, উঠো মোজা তাজা বইছে বলে আমি তুলে বসি, আমি টানি লাগাম, আমি তাইফের দিকে, আর উঠ গুইরা কাবাগরের দিকে টানলাম, আটকা দিয়ে কাবাগরের দিকে বইয়া মাথা নোয়াইছে, সেজদা দিয়ে সাজদা দিয়ে আবার মাথা উঠাইছে, উঠানোর পরে এবার মাথা ঘুরাইয়া উঠে কথা বলে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আমার পিঠে, যার মাধ্যমে আল্লাহর গোলামি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত মূর্তি পূজা উৎখাত হবে, সেই বিশ্ব নবীর আগমন হয়ে গেছে এবং আমার পিঠে আরোহণ করেছে। এই সবগুলো হলো দালাইলুন নবুয়তের দলিল, উনি যে নবী হবেন এই হলো প্রমাণ। এই আলোচনা করার নাম হলো মিলাদুন মিলাদুন নবী। তাহলে এই মিলাদুন নবী পালন করা কি আমরা দ্বারা, আমল করা কি আমরা দ্বারা সম্ভব? আসলে এখন সম্ভব। তাহলে এইটা হলো এই সবগুলো হলো আলোচনা করা যাবে, পালন করা যাবে না, কিন্তু নবীর সিরাতের একটা অংশ হওয়ার কারণে পালন করতে পারো আর না পারো, আলোচনা করলে সোয়াব। এখন ঠিক কিনা? আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের গোটা জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের সিরাতে, রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। আল্লাহ বলেন, তোমাদের জীবন আমার কাছে গ্রহণযোগ্য হইতে গেলে আমি একটা মডেল বানাইয়া দিলাম, নবীর জিন্দেগি ফেরাইয়া দেখা হবে। বিশ্ব নবীর সিলমোহর না থাকলে তোমার কোনো ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। লক্ষ্য করে দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবনীটা আমাদের জন্য নমুনা। নমুনা কোন জায়গা? বা ক্বাবলা নবুয়ত, বাদান নবুয়ত, নবী হওয়ার আগের 40 বছরের জিন্দেগি আর এর পরের জিন্দেগি। নবীর 40 বছরের জিন্দেগি
যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই 40 বছরের পরেরটা যদি পরের জিন্দেগিতে গ্রহণ না করে থাকে, তাহলে ওই জিন্দেগি আমাদের অনুসরণীয় নয়, আমাদের অনুকরণীয় নয়। আমাদের অনুকরণীয় হইল নবী হওয়ার 23 বছরের জিন্দেগি। এই জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাবলাল হিজরত আর একটা হলো বাদাল হিজরত। হিজরত করার আগে 13 বছরের জিন্দেগি, হিজরত করার পরে 10 বছরের জিন্দেগি। 13 বছরের জিন্দেগিকে মাক্কি জিন্দেগি বলা হয়, আর 10 বছরের জিন্দেগি হলো মদিনার জিন্দেগি। আমাদের জন্য এখন এই 13 বছর আর 10 বছর মূল 23 বছর এই জিন্দেগিটা হলো আমাদের জন্য রাসূলকে আল্লাহ মডেল বানায়া দিয়েছেন। কেমনে তুমি খাবে, নবী যেমনে খাইছেন। কেমনে তুমি ঘুমাবে, নবী যেমনে ঘুমাইছেন। কেমনে বিয়ে শাদী হবে, নবী যেমনে করছেন। কেমনে আমি আলতাস করব, নবী যেমনে করছেন। ব্যবসা কেমনে করবে, নবী যেমনে করছেন। রাষ্ট্র কেমনে চালাইবো, নবী যেমনে চালাইছেন। তোমার দাড়ি কেমন হবে, নবীর যেমনে হইছেন। তুমি তোমার টুপি কেমনে হবে, নবীর যেমনে হইছেন। পোশাক কেমনে হবে, নবীর যেমনে হইছে। ঘুমাবে কেমনে, নবী যেমনে ঘুমাইছেন। খাবি কেমনে, নবী যেমনে খাইছেন। তুমি এইভাবে যদি করতে পারো সব কাজ নবীকে মডেল বানাইয়া, তাহলে নবী যেই জান্নাতে থাকবে, তুমি ওই জান্নাতের ভিতরেই বসবাস করবে। রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সে আমার সাথে জান্নাতে যাবে। নবীর সাথে থাকবে না। আমরা দেশের শুরু সময় দেখতাম ফাইটলা লইবার লাগে, মাটির ফাতির নিবার লাগে, মেয়ে লোকেরা করে একটা দান কাটা লাগলে এই সময় কিছু সুসা আছে যেগুলোর চাল নাই, এগুলো মটকা বলে তো যেরকম টেকে। এরপরে এখন ফাইটলা যখন আইসে সুসা একবারে দিলে তো নিতুই নেই, বাহ সুসা নিব কেমন, সুসা দিয়ে কে ফাইটলা দেওয়া কা তো করে কেটে কিছু দানা বালা ধান সুসার সাথে মিশাই দেওয়া তুই রনে মুড়ের কিছু আছে। এবার এই সুসা গ্রহণযোগ্য হয়ে গেছে, কিছু দান মিশাইলাম উম্মত, তুই নবীরে মডেল বানাই তোর আমলটারে নবীর আমলের সাথে মিশাইলাম, তুই জান্নাতের উপযুক্ত হয়ে গেছ। নবী যে জান্নাত তুই জান্নাত। আর আল্লাহ রসুল সম্পর্কে আম্মাজান আয়েশা বলেন রসুলের আদর্শ কি, রসুলের আখলাক কি, রসুলের সিরাত কি, এরকম ঠিক কিনা। এক সাহাবী এই জায়গায় কাইফা খুলুকুহু, রসুলের সিরাত কেমন ছিল, আম্মাজান বলেন খুলুকুল কোরআন। যে মহিলা জিজ্ঞাসা আফালা তাকরাল কোরআন, কোরআন পড়ো নাই, কোরআন শুনতে বসছি তো খুলুকুল কোরআন, 30 পারা কোরআন নবীর সিরাত। ওই সাহাবী কয় 30 পারা কোরআন কইরা নবীর সিরাত বুঝতাম তো আমার দ্বারা সম্ভব না। আম্মা জান আয়েশা মাগো রাসূলের জিন্দেগি থেকে একটা দৃষ্টান্ত দিয়ে কইলেন না, এই রাসূলের সিরাত। আমিও রুটি বানাইতেছি রাসূল লেখা হইছে, আর হাফসাও রুটি বানাইতেছে রাসূল দেখা, প্রতিযোগিতা করা রুটি বানাইতেছে। আর আমার ভিতরে আম্মা জান আয়েশা তো বেশি চালাক, বেশি বুদ্ধিমতী, আরে হাফসা রুটি আবার রয়ে যাবে, রুটি খাইলে তো আমার খাইতে না, তো নজর রায় রুটি বলে নজর দেখে রুটি আর তরকারি লয়ে দিতে এমনি গিয়া রুটির প্লেটের নিচে দিছে, প্লেট গিয়ে নিচে করে 2 টুকরা আর রুটি মারতে গোস্তের ফেলা দিছে এমনি লতাখা গোস্ত নিচে রসুলের সামনে। আমরা হইলে কইলাম হইলে হয়তো রাগ করে বাচ্চা গেলাম, কইলাম হইলে তোর নিয়ত নাই আমার খাওয়া নাই, খা আমি গেলাম। নজর ঠিক না, রসুল মুসকে হাসি দিয়া বলে আয়েশা কামটা ভালো করো নাই, কামটা ভালো করো নাই, প্লেট যে বানছো এর থেকে দামি একটা প্লেট তোমার ধরে কিনে দেবে। আর রুটি যে মানে করছি রুটি লইয়া ওই গোস্ত মারি খাইতেছে। হাফসাকে বোঝাইলেন তোমার রাগ করার কিছু আছে, তোমার প্লেট ভাঙছে দামি প্লেট দিব তো জরিমানা লাগাইছি।
তোমার নিয়ে তোমার খাওয়াইতে আমার বুঝেছি আমি মাটির খাবো না কলা হঠাৎ কম এটা তো আমার ব্যাপার তোমার অসুবিধা কি আম্মাজান আয়েশা বলেন আমারও কিছু কোয়ার রয়েছে না হ্যাঁ আমিও দেখলাম যে কাম করছি আমার তো লাঠিতে ফিরে নিতে হয় কিন্তু আমার মুসকে আসি দিয়ে এখন কামটা ভালো করছো না আর এই আমার বিলের বেঙ্গল হয়েছে আমি তো রেট তো দিব রসুন তো খাইতে আছে কিতাব হইতে আর আম্মাজান আয়েশা বলেন এরপর থেকে আমি বুঝলাম রসুলের আখলাক কারে হয় আমি চিরজিন্দিগির জন্য ভক্ত হয়ে গেলাম এই হলো রসুলের সিরাত এটার নাম হলো রসুলের আখলাক এর নাম হলো রসুলের চরিত্র তুমিও ঘরের ভিতরে ঢুকো সালাম দিয়ে ঢুকো আসসালামু আলাইকুম আজকের থেকে ঘরের ভিতরে ঢুকেন ঢুকে গেলেন আসসালামু আলাইকুম দেখবেন যদি আপনার বেগম সব ভালো না হয় আমার পরে জিগাইন দেখবেন চোখ কষ্ট যদি দরজা খুলে এরপরে দেখবেন তুমি মুস্কি হাসি দেওয়া দরজা খুলবো দাঁত বেরিয়ে রয়েছে ফাঁকলো বাস করতে কোনো নেই আমার ভালো